তোমার লজ্জা হওয়া উচিত। সংসারের এতগুলো টাকা শুধু বেড়াবার নাম করে উড়িয়ে দিয়ে এলে। আমি উড়িয়ে দিয়ে এলাম? তুমি ছাড়া আবার কে? ভাইটাকে আমার কি মন্ত্রে বেঁধেছ তা তুমিই জানো। গ্রামের এদো পুকুর দেখে যার এতখানি বয়স কেটে গেল, তার আবার সমুদ্র পাহাড় এসব দেখার স্বাদ হয় কি করে? শোনো, রান্না করার আর ঘর মোছার দুজন কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যে টাকাটা তুমি নষ্ট করে এলে সংসারের এইসব কাজ করে, সেই টাকাটা তোমাকেই পুষিয়ে দিতে হবে। কি ঝি চাকরের কাজ এখন থেকে সব তুমিকে করতে হবে? কেন করবে না শুনি? তুই আমাদের সাংসারিক কথাবার্তার ভেতর আসবি না। আচ্ছা মা, তোমরা নিজেরা মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে পেশাই করতে তোমাদের বিবেকে বাঁধে না? না না, বলো না, লাগে না? আর দিবা, তুই কি মাকে এসবের মদত দিতে শ্বশুর বাড়ি থেকে এখানে ছুটে ছুটে আসিস? বড় খোকা, আচ্ছা মা, তোমার ওই গুণধর জামাই এ বাড়ি থেকে যে টাকাটা শুষে শুষে নিচ্ছে, তার কতটুকুই বা খরচ করেছে এসব তুমি? মা, দাদা এখান থেকে যাবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? একেবারে যাবার মতন সুবুদ্ধি তোর হবে বলে তো মনে হয় না। দেখলি দেখলি হাসুরের মাথাটাও কিভাবে চিবিয়ে খেয়েছে এই শয়তানিটা। মা থাক, আর আদিক্ষেতা করে চোখের জল ফেলতে হবে না। হ্যাঁ। যাও, নিজের কাজে যাও। এসো তো মা।